কি অবস্থা সবার? দেব ইদিকা জুটির মোহনীয় উপস্থিতিতে মন শীতল করার মতো গান ঝিলমিল লাগে। রিসেন্ট একটি গান মুক্তি পেয়েছে, যে গানটি দেবের আপকামিং পুজো উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে, অর্থাৎ রঘু ডাকাত সিনেমার একটা গান মুক্তি পেয়েছে, যে গানটার শিরোনাম হচ্ছে ঝিলমিল লাগে রে। সো গানটা আমার কাছে কেমন লাগলো সেটা নিয়ে আমি বিস্তারিত একটু বলবো। মনে নাচন তোলা কিশোরী গানের পর দেব ইদিকা জুটি আবারও ফিরে এসেছে আমাদেরকে সেই ভাইবটা দিতে। দেব ইদিকা জুটি আবারও হাজির হয়েছে সুরের নেশায় বুধ খরা ঝিলমিল লাগে গান নিয়ে। এই গানটি শুধু একটি প্রেমের গান নয়, এটি ভালোবাসা এবং প্রকৃতির এক অসাধারণ মেলবন্ধন। গানের ভিডিওতে আমরা দেব এবং ইদিকাকে দেখতে পাই মনোরম কিছু লোকেশনে। আমরা জানতে পেরেছি যে এই গানটার লোকেশন ছিল থাইল্যান্ডে গিয়ে তারা এই গানটার শুটিং করেছে। তো লোকেশনটা জাস্ট মাইন্ড ব্লোয়িং, আপনি যখন দেখবেন আপনার কাছে খুবই ভালো লাগবে। এবং ওই লোকেশনটার সাথে দেব ইদিকা জুটির যে পারফরমেন্স প্লাস তাদের যে কস্টিউমটা ছিল ভাই ভালো লাগার মতো। সেখানে ছিল আপনার নদীর পাড় ছিল, তারপর গভীর জলে ছিল, জঙ্গলের মধ্যে ছিল, এসব লোকেশনে তারা এই পুরো গানটার শুটিং শেষ করেছে। তাদের দুজনের কেমিস্ট্রি যেন এক অন্যরকম ভালো লাগা তৈরি করে। আপকামিং এই রঘু ডাকাত সিনেমার এই ঝিলমিল লাগে গানটিতে দেব এবং ইদিকা জুটিটাকে এক অন্যরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে। দেবের যে কস্টিউমগুলো ছিল, ইদিকার যে কস্টিউমগুলো ছিল, বিশেষ করে আমার সবচেয়ে ভালো লেগেছে দেব ইদিকার যেই সাদা ড্রেস আপটা ছিল আমার কাছে অসাধারণ লেগেছে। এবং সাদা ধুতির সাথে দেবের যে আপনার শার্টলেস যেই শটটা ছিল, পুরো বডিটা দেখা যাচ্ছে, সিক্স প্যাক, পুরো বডি শেপটা দেখা যাচ্ছে, জাস্ট ওটা দেখে না জাস্ট চিটকে যাওয়ার মতো, এতটাই ভালো লেগেছে। এবং কস্টিউমগুলো যথেষ্ট ভালো হয়েছে। এবং লোকেশনের কথা কি বললাম, লোকেশন তো মাইন্ড ব্লোয়িং। গানে বললামই তো যে দেবের যে ফিজিক্যাল স্ট্রাকচার যে কারো নজর কেড়ে যাবে, যে কারো নজর কাড়বে দেবের এই ফিজিক্যাল স্ট্রাকচার। থাইল্যান্ডের মতো লোকেশনের সাথে গানের সুর ও দেব ইদিকা জুটির কম্বিনেশনে গানটি ভিজুয়ালি দেখতেও অনেকটা আরাম ফিল হয়। প্রসেনের কথা ও নীলায়ন চ্যাটার্জির সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন ঈশান মিত্র ও সুস্মিতা চক্রবর্তী। সব মিলিয়ে টানা কয়েকবার শোনার মতো গান এটি। আমি যখন প্রথমবার শুনেছিলাম আহামরি যে ভালো লেগে গিয়েছিল সেরকমটা না, বাট যখন 2-3 বার শুনতে লাগলাম দেখলাম যে না, ভালো লাগা চলে আসতেছে। সো আপনারও প্রথম বেলা শুনতে হয়তো কিছুটা আনইজিলি লাগবে, বাট আপনি যদি 2-3 বার শুনেন আপনার কাছে একটা ভালো লাগা কাজ করবে। বাট আমার কাছে একটা জিনিস মিসিং লেগেছিল, যে আমি আশা করেছিলাম কিশোরী টাইপ কিছু একটা আশা করেছিলাম, কিশোরী টাইপ কিছু একটা আশা করেছিলাম, ওরকম ভাইবটা পাই নাই। তারপর আপনার দেবের যে ডান্স স্টেপগুলি সেগুলো আশা করেছিলাম, বাট ওগুলো ঠিকঠাকভাবে পাই নাই। তবে গানটা ওরা একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করেছে, লোকেশনটা অসাধারণ ছিল। আর গানটা খুব একটা ভাইরাল হবে যেরকমটা না, ভাইরাল না হওয়ার মতোই। সো আপনার কাছে গানটা কেমন লেগেছে অবশ্যই তো বলে যাবেন। কিশোর গানটা ভাইরাল হয়েছিল সেটার অনেক কারণ রয়েছে। কিশোর গানের মধ্যে যে ডান্স স্টেপ ছিল, লোকেশন ছিল, তারপর কিশোরী ওভারঅল গানটা ছিল, সেটা সবার মুখে মুখে চলে এসেছিল। আর এই গানটা যে মুখে মুখে চলে আসবে জিনিসটা এরকম না, গানের লিরিক্সগুলি একটু অন্যরকম। সো ভালো লাগার মতো, আপনি রিসেন্ট কয়েকবার শুনলে আপনার কাছে ভালো লাগবে। সো আমার গানটা শুনে এরকমই ফিল হলো, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। সো আপনার গানটা শুনে কেমন লেগেছে অবশ্যই বলে যাবেন। আর দেবের সবচেয়ে ভালো লেগেছে দেবের ফিজিক্যাল স্ট্রাকচার, তো সবারই নজর কাড়বে, আমার নিজেরও নজর কেড়েছে। সাদা ধুতি, সাদা ড্রেস আপটা খুবই ভালো লেগেছে, এবং লোকেশনটা তো ওয়ান্ডারফুল। আপনার কাছে কেমন লাগলো আমার প্রশ্ন, আপনার কাছে কেমন লাগলো অবশ্যই বলে যাবেন। এবং এই রঘু ডাকাত সিনেমাটা এই দুর্গাপুজো উপলক্ষে আসছে, সবাই অপেক্ষায়, কি বলেন?